কোরআন খতম, মিলাদ মাহফিল, আলোচনা সহ নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে। বনানীর সমাধিতে শ্রদ্ধা জানানো হয় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের পক্ষ থেকে। দোয়া মোনাজাতে অংশ নেয় এতিম শিশুরা। আলোচনায় উঠে আসে বীর মুক্তিযোদ্ধার কর্মময় জীবন। সকালে বনানী কবরস্থানে শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শুরু হয় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তরের শীর্ষ ব্যক্তির নেতৃত্বে। যুগান্তর সম্পাদক সাইফুল আলম এবং যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ সহ সিনিয়র সাংবাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন সবাই। এরপর দুপুরে নুরুল ইসলামের প্রতিষ্ঠা করা যমুনা টেলিভিশনে নানা আনুষ্ঠানিকতায় প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন কর্মীরা। এর আগে যমুনা ফিউচার পার্ক কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব শরীফের পরিচালনায় টেলিভিশন ভবনে আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন সবাই। এর আগে বেলা 11টার দিকে দৈনিক যুগান্তর কার্যালয়ের প্রধান ফটকে যমুনা গ্রুপের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। আত্মার মাগফিরাত কামনায় করা হয় দোয়া ও বিশেষ মোনাজাত। এরপর বরেণ্য শিল্পপতির জীবন ও কর্ম নিয়ে হয় আলোচনা সভা। বক্তারা বলেন, নুরুল ইসলাম সবসময় সাহস নিয়ে সাদাকে সাদা আর কালোকে কালো বলতেন। বাংলাদেশের অগ্রযাত্রায়ও তার ভূমিকা ছিল অপরিসীম। চেয়ারম্যান সাহেব একেবারে শূন্য থেকে শেখরে উঠা একজন মানুষ, একজন বিপ্লবী মানুষ। এই যে আমরা বলি সাহসী মানুষ, সেই সাহসটা আমরা কি বলে যাব? ওই সাহস তো আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। উনি যেরকম করে চেয়েছেন যুগান্তর এবং যমুনা টেলিভিশন চলবে, আমরা সেভাবেই চালিয়ে চাই এবং আমরা ওই সততা নিয়েই চলতে চাই, আমরা ওই সাহস নিয়ে চলতে চাই। আমাদের সততার যেন কোনো ব্যত্যয় না ঘটে, কেউ যেন বলতে না পারে বাবুল সাহেব নাই, এখন ওরা বিচ্যুত হয়েছে, এখন ওদের সাহস নাই, এখন ওরা পারে না। চেয়ারম্যান সাহেব বলতেন সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। তার মানে এই নয় যে চেয়ারম্যান সাহেব বলতেন কালোকে সাদা বলো কিংবা সাদাকে কালো বলো। বাস্তবতার ভিত্তিতে তার সমস্ত পরিকল্পনা ছিল বলে, অনেক বেশি দূরদর্শী ছিল বলেই তিনি অনেক বেশি, অনেকের চেয়ে এগিয়ে গেছেন। এটাই নুরুল ইসলাম বাবুলের সবচেয়ে বড় শক্তি। এছাড়া ফিউচার পার্ক কমপ্লেক্সে যমুনা গ্রুপের আয়োজনে প্রতিষ্ঠাতা কর্ণধার নুরুল ইসলামের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের কর্মীরা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।